সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে চমৎকার লোকেশনে চমৎকার একটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়িটি কিছুটা অংশ 2 তলা কমপ্লিট করা রয়েছে, আর কিছুটা অংশ সেমি পাকা টিন সেট রয়েছে। সব মিলিয়ে এই বাড়িতে ঘর সংখ্যা হচ্ছে 4টি, আর রুম সংখ্যা হচ্ছে 14টি। এই 14টি রুম সহ বাড়িটি বিক্রয় করা হচ্ছে। জমির পরিমাণ হচ্ছে 3 কাঠা। এখানে যে রাস্তাটি আপনারা এই মুহূর্তে দেখতেছেন, এটা হচ্ছে 8 ফিটের একটা প্রশস্ত রাস্তা। আর এই 8 ফিট রাস্তা ধরে মাত্র 40 থেকে 50 গজ সামনে এগুলি বড় রাস্তা, যেই রাস্তাটা 30 ফিটের পাকা রাস্তা। তো সুন্দর একটা পজিশন। আর লোকেশনটা হচ্ছে বোটবাজার এরিয়া। বোটবাজারটা হচ্ছে আপনার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের একটা বাস স্ট্যান্ড, গাজীপুর সিটির ভিতরে। আশেপাশের বাস স্ট্যান্ডগুলো যদি আপনার নাম জানা থাকে তাহলে সহজ হবে। যেমন পাশের যে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে বরাবাড়ি বাস স্ট্যান্ড। তারপর হচ্ছে ঢাকা থেকে যদি আসেন, তারপর হচ্ছে বোটবাজার, বোটবাজার পার হয়ে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে সাইনবোর্ড। তো ঠিক ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রাস্তা থেকে মাত্র 1 কিলোমিটার ভিতরে, অর্থাৎ পূর্ব দিকে এই বাড়িটির অবস্থান। রং টং করাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দর একটা বাড়ি। আর এই বাড়িতে সর্বমোট রুম সংখ্যা হচ্ছে 14টি। এটা হচ্ছে বাড়ির পশ্চিম সীমানা। বাড়িতে যে জমিটা রয়েছে, রাস্তার জন্য কোনো জমি ছাড়া হয়নি, যার কারণে 3 কাঠা জমির উপরে 14টি রুম করা সম্ভব হয়েছে। বাড়িতে প্রবেশের গেট হচ্ছে এটা। আমরা বাড়ির ভিতরে ঢুকবো। বাড়ির ভিতরে আলাদা আলাদাভাবে সর্বমোট 5টি ঘর করা রয়েছে। এর মধ্যে 4টি ঘর হচ্ছে হাফ বিল্ডিং টিন সেট, আর একটি ঘর হচ্ছে 2 তলা। 2 তলাতেও কিন্তু ছাদ করা রয়েছে, সম্পূর্ণ কমপ্লিট। আর এই যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন, 2 তলা যে ভবনটা, এটা ব্রিক্সের উপরে দাঁড় করানো। আর এটার মধ্যে নিচতলায় রুম আছে 4টি, আর দ্বিতীয় তলায় রুম আছে 4টি। এখানে মালিক বসবাস করেন, নিচতলায় ভাড়াটিয়ারা থাকেন, তৃতীয় তলায় মালিক বসবাস করেন। আর পার্শ্ববর্তী যেই ঘরগুলো বা যেই রুমগুলো, এগুলো প্রত্যেকটি ভাড়া দেওয়া হচ্ছে। প্রত্যেকটি রুম থেকে কিছু কিছু রুম রয়েছে যেই রুমগুলো থেকে 3500 টাকা ভাড়া আসে, আবার কিছু রুম রয়েছে যেই রুমগুলো থেকে 3000 টাকা ভাড়া আসে। অ্যাভারেজ যদি হিসাব করা হয়, ওই ক্ষেত্রে 50,000 টাকার মতো ভাড়া কিন্তু পাচ্ছেন এই বাড়ি থেকে। তো সুন্দর একটা লোকেশন, সুন্দর একটা এরিয়া, ঘনবসতিপূর্ণ এরিয়া। আমি দ্বিতীয় তলায় ঢুকতেছি। দ্বিতীয় তলার ভিউটাও আপনাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় তলাটা আপনারা দেখতেই পাচ্ছেন। নিচে যে ফ্লোরটা কিন্তু টাইলস করাই রয়েছে, নিচতলাতেও টাইলস করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে টিন সেট যেই ঘরগুলো দেখতেছেন, এই বাড়িরই অংশ। এই বাড়িতে সর্বমোট ঘর 5টি ঘর রয়েছে। 5টি ঘরের মধ্যে একটি 2 তলা, আর বাকিগুলো হচ্ছে টিন সেট। এই আশেপাশের যেই এরিয়া, এখানে শিল্প প্রতিষ্ঠান অ্যাভেলেবেল, গার্মেন্টস ফ্যাক্টরি, সোয়েটার ফ্যাক্টরি, ডাইং ফ্যাক্টরি, প্যাকেজিং ফ্যাক্টরি। আর জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এখান থেকে একেবারেই কাছে, যার জন্য বলতেই পারি যে এরিয়াটা উন্নত একটা এরিয়া, সুন্দর একটা এরিয়া। লোকেশনটা খুবই ভালো। আর 8 ফিটের যে রাস্তাটা আপনারা দেখেছেন, 8 ফিট রাস্তা থেকে মাত্র 50 গজ সামনে এগুলি 30 ফিটের পাকা রাস্তা আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওর শেষ পর্যায়ে আমরা পাকা রাস্তা পর্যন্ত যাব, আপনাদেরকে সব কিছুই দেখাবো। এখন দ্বিতীয় তলায় রয়েছি। দ্বিতীয় তলায় এখন ড্রয়িংয়ে রয়েছি। ড্রয়িং রুমে রয়েছি। এটা হচ্ছে বেডরুম, আর বেডরুমের সাথে রয়েছে একটা ব্যালকনি। খোলামেলা পরিবেশ কিন্তু এখানে আছে। তো বাড়ি কেনার পর আপনারা যদি নিজেরা থাকতে চান, 1 তলা বা 2 তলা এই যে রুমগুলো রয়েছে, এই রুমগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর সাইডে যেই ঘরগুলো রয়েছে, সেমি পাকা টিন সেট যেই রুমগুলো রয়েছে, এগুলো ভাড়া দিতে পারেন। ভাড়ার এখানে যথেষ্ট পরিমাণ চাহিদা রয়েছে। সর্বমোট 50,000 টাকার মতো কিন্তু ভাড়া পাওয়া যায় এই বাড়ি থেকে। বাড়ির যে দামটাও বলতে পারেন তুলনামূলকভাবে কম। আর 3 কাঠা জমির মধ্যে এতগুলো রুম হয়েছে, এটা একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরে এটাই বলতে চাই, যতটুকু জমি রয়েছে, কোনো জমি বাড়তি জমি কিন্তু রাস্তার জন্য ছাড়া হয় নাই, বা কোনো জমি বাদ দেওয়া হয় নাই যে এতটুকু ফাঁকা আছে, কোনো জায়গায় কিন্তু ফাঁকা রাখা হয়নি। সম্পূর্ণ জমিটাই কাজে লাগানো হয়েছে। আর যেহেতু এখানে 2 তলা একটা ঘর রয়েছে, এই 2 তলা ঘরের মধ্যেই সর্বমোট 8টি রুম রয়েছে। আর বাকি যেই রুমগুলো, এই রুমগুলো হচ্ছে আপনার টিন সেটের ভিতরে।
তো এইভাবেই সর্বমোট এখানে 14টির মতো রুম রয়েছে। 14টি রুম সহ এই বাড়িটি আপনারা নিতে পারতেছেন। মালিকের রেটটা দেওয়া হয়েছে 1,05,00,000 টাকা। 1,05,00,000 টাকা মাত্র 1,05,00,000 টাকায় 14 রুমের 3 কাঠা জমি সহ এই বাড়িটি আপনারা কিন্তু ক্রয় করতে পারতেছেন একেবারে বলতে পারেন সস্তায়। আর যেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া উচিত এর মধ্যে এটাই বলতে চাই, যেহেতু 1,05,00,000 টাকা এখানে রেট নির্ধারণ করা হয়েছে, তুলনামূলকভাবে রেটটা কম, তারপরেও মালিক পক্ষ কিন্তু রেটটা ফয়সালা করার ক্ষেত্রে কিছুটা আলোচনা করার সুযোগ আপনাদের জন্য রেখেছেন। তো মালিক পক্ষের সাথে আলোচনা করলে হয়তো কিছুটা রেট কমতে পারে। কতটুকু কমবে এটা আমি বোধগম্য নই, বাকিটা আলোচনা সাপেক্ষে হতে পারে। তো ভিউয়ার্স, একতলা আর দ্বিতলা অর্থাৎ 2 তলা করা যে ঘরটা এটা কিন্তু পরিপাটি সুন্দর। আর সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, বাহির দিয়ে সিঁড়িটা তৈরি করা হয়েছে, কারণ ছোট্ট একটু জায়গার মধ্যে যেহেতু 2 তলা করা হয়েছে, ভিতর দিয়ে সিঁড়ি তৈরি করলে অনেকটা জায়গা কিন্তু মার খেয়ে যায়। তো ওই চিন্তাধারা থেকেই ব্রিক্সের উপরে যেহেতু এই 2 তলা করা, সেই হিসেবে বাহির দিয়ে সিঁড়িটা তৈরি করা হয়েছে যাতে ঘরের মধ্যে জায়গা সংকীর্ণ না হয়। রুমগুলো কিন্তু প্রশস্ত রুম, আপনারা দেখেছেন। এটা হচ্ছে সিঁড়ি। আমরা ছাদে চলে যাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখার জন্য। এই ছাদ থেকে আমরা এরিয়াটা দেখাবো, এলাকাটা আপনাদেরকে দেখাবো কি পরিমাণ গণবসতি এরিয়া। আমরা 2টা 1000 লিটারের ট্যাঙ্কি দেখতে পাচ্ছি। নিজস্ব সাবমার্সিবলে 3টা ট্যাঙ্কি কিন্তু এখানে রয়েছে। 3টা ট্যাঙ্কি পানি ভর্তি থাকে, যাতে যারা থাকতেছে, ভাড়াটিয়া যারা থাকতেছে, তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। আপনারা ছাদটা দেখতে পাচ্ছেন, 2 তলায় কিন্তু ছাদ করা আছে। অনেকেই 2য় তলায় ব্রিক্সের উপরে যে বাড়িগুলো হয় এখানে টিন সেট করে থাকে, এখানে ছাদ করা রয়েছে। ওই হিসেবে খুবই সুন্দর চমৎকার একটা জায়গা। তো এই যে বাড়িটা করতেও মোটামুটি ভালো একটা খরচ হয়েছে। আর 3 কাঠা জমি, এখানে 3 কাঠা জমির দামই কিন্তু আসে আপনার 90-এর মতো। 30 লক্ষ টাকা কাঠা যদি আমরা হিসাব করি, এখানে 90 লাখের মতো আসে শুধু জমির ভ্যালু। আর বাড়ি তো এখানে রয়েছে। ওই হিসেবে 1,05,00,000 টাকা যে রেটটা নির্ধারণ করা হয়েছে, এটা বিক্রয়ের রেটই বলতে পারেন। এখানে বাড়তি কোনো রেট দেওয়া হয়নি। মালিকের জরুরি টাকার প্রয়োজনে রেটটা কমিয়ে এই রেটটা নির্ধারণ করা হয়েছে। তারপরেও যদি আপনাদের কিছু কথা থাকে, মালিক পক্ষ সেটা কিন্তু মন দিয়ে শুনবে এবং চেষ্টা করবে কিছুটা কমানোর জন্য। সেটা আলোচনার ভিত্তিতেই সম্ভব। আপনি কিভাবে নিতে চান, কত টাকা বায়না করবেন বা এককালীন রেজিস্ট্রি করবেন কিনা, সেটার উপর ডিপেন্ড করবে কিছুটা ছাড় পাওয়ার ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন চলে আসলাম নিচের অংশে আলাদা ওয়াশরুম রয়েছে, গোসলখানা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুমগুলো সেপারেট, প্রত্যেকটি রুমই সেপারেট করা রয়েছে। তো সব মিলিয়ে বাড়িটি কিন্তু গোছালো পরিবেশের একটা বাড়ি, পরিপূর্ণ একটা বাড়ি। 3 কাঠার মধ্যে পরিপূর্ণ 14 রুমের একটা বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। যদি বাড়ি কিনে ভাড়া দেওয়ার মতো আপনার ইচ্ছা থাকে, ওই ক্ষেত্রে বাড়িটা উপযুক্ত একটা বাড়ি, পারফেক্ট একটা বাড়ি হতেই পারে। বা বাড়ির সম্পর্কে যতটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া উচিত ছিল দেওয়া হয়ে গেছে। তো বাড়িটার সাইড দিয়ে একটা রাস্তা আছে 8 ফিটের, আরেকটা রাস্তা আছে 6 ফিটের। তো পরিশেষে এটাই বলতে চাই, তো যারা বাড়ি ক্রয় করতে চান, বাড়িটি সুন্দর একটা বাড়ি, রুচিসম্মত একটা বাড়ি, বোটবাজার এরিয়ায় খাইলকুর মৌজায় এই বাড়ির অবস্থান। যদি নিতে চান, আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। বাড়ি পরিদর্শনের জন্য 1000 টাকা চার্জ প্রযোজ্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।